আমি গোটা পৃথিবীর লামজহবি যত আলিম আছেন আমি চ্যালেঞ্জ করি আর যে ওই হাদিসটা রমজানের বাইরা তাহাজ্জুদর লাগি এবং রমজানের মধ্যে থেরাবির লাগি দলিল হয় এটা কোন কিতাবের মধ্যে লেখা? যদি লামজহবির যত আলিম হল আছেন পৃথিবীর মধ্যে আমি প্রত্যেকটা চ্যালেঞ্জ করে দিই আর ওই কথাটা প্রমাণ করিয়ে দিবা। এই বাংলা কিতাব পড়ে পড়িও তো আমরা সব ধ্বংস হইলাম। মেন কিতাবগুলা যদি বুঝার যোগ্যতা না থাকে এটা কোটি কাটি কিতাব পড়িও না, বাংলা 2-4 গান পড়িলাম আর বড় এখন আলিম হয়ে গেলাম। এটা তো উন্দুরে হলদি টুকরা ভাইয়া করলো বসিমালের দোকান দিলাই তো আমরা সেম হলো অবস্থা হয়ে গেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসার কারণ হইল আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও দেখতে পাইলাম। একজন মৌলবী তেরাবিন নামাজের ক্ষেত্রে কিছু আলোচনা করছেন, তৎসঙ্গে 2টা হাদিস তেরাবিন নামাজ 8 রাকাত বলিয়া দালিল শরীফ উপস্থাপন করছেন এবং তাই এই 2টা হাদিস সম্পর্কে পুরা বরাবর আলিম রে চ্যালেঞ্জ করছেন যে এই 2টা হাদিস সম্পর্কে কোনো কিছু হইতে পারত না। প্রথম কথা হইল এই হাদিস 2টা হাদিস সহি এবং কই জয়ীফ এই বিষয় নিয়ে আমি আলোচনা করতাম না। আমার দাবি হইল এই যে তাই 2টা হাদিস তেরাবিন নামাজের দলিল স্বরূপ 8 রাকাত বলিয়া তাই প্রমাণ করতে গিয়ে 2টা হাদিস উপস্থাপন করছেন। আমার দাবি হইল এই প্রথম যে বুখারী শরীফের হাদিস যেটা এই হাদিসটা তেরাবির ক্ষেত্রে দলিল হিসাবে উপস্থাপন হইও না, কারণ এই হাদিসটা তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে আর তাই তেরাবির নামাজের ক্ষেত্রে দলিল হিসাবে এটা উপস্থাপন করছে। সম্মানিত ভাইয়েরা, তার আরেকটা দাবি হয়ে থাকলো এইটা ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি রমজানের নামাজের বাবের মধ্যে আনছেন, ওই পরিচ্ছেদের মধ্যে আনছেন, গতিকে এটা হইছে তেরাবির নামাজ 8 রাকাত বলিয়া প্রমাণিত হয়। জি না, বিলকুল না। প্রথমে আপনারা তান কথাগুলা শুনুন, এরপরে ইনশাআল্লাহ আমি জবাব দিই। আর আসলে তারাবি কত রাখাত আর আমি যেগুলো হাদিস পেশ করবো ভাই পড়িও শুনাইমু, আপনারা স্ক্রিনের মধ্যে হাদিস দেখাইমু, সেগুলো লই আপনারা যাচাই করে দেখবা। ইনশাআল্লাহ বড় কোনো আলিম নাই যে সেই হাদিসগুলারে জাল জয়ীফ বানোয়াট হইতা। প্রথমে দেখুন মুয়াত্তা মালিকের একটি হাদিস 243 নম্বর হাদিস, ফি কিয়ামি রমাদান, মানে রমজান মাসের অধ্যায়। রমজান মাসের অধ্যায়ের মধ্যে হাদিসটি আনছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সে আপনারা আশা করি চিন্তা দ্বিতীয় খলিফা। তিনি কইতরা উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিরে আদেশ দিছেন, আমার করছেন মানে আদেশ করছেন যে আপনারা মুসল্লিগণকে লইয়া রাত্রের 11 রাকাত নামাজ কায়েম করুকা। তো এই হাদিসের প্রমাণ হয় সাহাবায়ে কেরাম হলে 11 রাকাত পড়িতা, 8 রাকাত তারাবি পড়িতা আর 3 রাকাত বিতির পড়িতা। সম্মানিত ভাইয়েরা, আপনারা শুনছেন তান কথাগুলা। বুখারী শরীফের মধ্যে বা যে কোনো হাদিসের মধ্যে বাব যেটা বান্দা হয় এইটা হাদিসের লগে কোনো সম্পর্ক নাই। এইটা হলো মুহাদ্দিসিনের তান ইচ্ছা যে তাই একটা বাব বান্দিছেন আর ওই বাবের ক্ষেত্রে হাদিসগুলো আনছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি যে বুখারী শরীফ যেটা সিহহতের এতেবারে আল্লাহর কিতাবের পরে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখিত কিতাব বুখারীর মর্তবা এবং বুখারীর স্থান, এটা হলো বিল ইত্তেফাক। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী, এটা হলো বিল ইত্তেফাক, ঠিক আছে। কিন্তু কিছু কিছু উলামায়ে কেরামহলের মতে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহি তাআলা আলাইহির মধ্যে সিহহতের এতেবারে সঠিকের এতেবারে ইমাম বুখারীর মর্তবা যদি প্রথম স্থানে হয়, কিন্তু হাদিসগুলা তরতিব যে দেওয়া হয়েছে, ধারাবাহিকতা দেওয়া হয়েছে হাদিস একটার পর একটা, এই ব্যাপারে ইমাম মুসলিম রহমতুল্লাহি তাআলা আলাইহির স্থানটা প্রথমে। কিভাবে যে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনো একটা বাব বান্দিছেন আর ওই বাবের হিসাবে কোনো একটা হাদিসের লগে যদি একটা শব্দের কোনো মিল থাকে, একটা কথা যদি সামান্য কোনো মিল থাকে, তাহলে ওই বাবের অন্তর্ভুক্ত এই হাদিসটা করিলেন। এর কারণে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির বুখারী শরীফের মধ্যে একটা হাদিস 2বার 3বার 4বার 5বার করে পর্যন্ত আইছে, কারণ তাই সামান্য কোনো একটা যদি ইশারা পাইলেন তাহলে ওই বাবের অন্তর্ভুক্ত এই হাদিসটারে করিলেন। তদ্রূপ ওই যে হাদিস যেটা যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজটা কিভাবে ছিল, তখন ওই হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি তেরাবি বাবু তাহাজ্জুদের মধ্যে ওই হাদিসটা আনছেন এবং তেরাবির নামাজের ক্ষেত্রে ওই হাদিসটা আনছেন। কিভাবে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা বাব বান্দিছেন, বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইলি ফি রমদানা ওয়া খাইরিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান শরীফ এবং রমজানের বাইরে যে মাসগুলো আছে এই মাসের মধ্যে রাসূলুল্লাহর কিয়াম সম্পর্কে একটা বাব বান্দিছেন। তখন ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই হাদিসটা যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের উপরে কোনো নামাজ ছিল না। কিন্তু ওই হাদিসটা আপনারা আবার দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাহাজ্জুদের বাবের মধ্যেও ওই হাদিসটা আনছেন। আবার বাব বান্দিছেন বাবু কাইফা সালাতিল লাইলি ওয়া কাইফা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল, ওই বাবের মধ্যে এই বাবটা তাহাজ্জুদের ক্ষেত্রে ওই বাবের মধ্যে ওই হাদিসটা আবার আনছেন। তে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির যদি শুধুমাত্র এই বাবের অন্তর্ভুক্ত এই হাদিসটা করিলাবার কারণে যদি এটা তেরাবির নামাজের ক্ষেত্রে
ক্ষেত্রে যদি হাদিসটা হয় তাহলে ওই হাদিসটা তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আবার তাহাজ্জুদের নামাজের বাবের মধ্যে আনছেন, ওই বাবের অন্তর্ভুক্ত করছেন, তাহলে এগু তাহাজ্জুদের লাগে এটা দলিল খেনে আবার হয় না। আরেকটা জিনিস ওখানে আপনারা সাফ করে দেই আমি, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই হাদিসটা যে রমজানের বেলায় এটা তাহাজ্জুদুল তারাবির লাগি হয় এবং রমজান ছাড়া বাকি যে 11 মাসগুলো আছে ওই মাসের জন্য ওই হাদিসটা আবার তাহাজ্জুদুল লাগি হয়। এই কায়দা বা এই কাওয়াইদ যেটা আছে, এই সূত্র যেটা আছে, এটা কোন কিতাবের মধ্যে লেখা আছে, কোন আলিমে কইছেন? তুমি তো শুধুমাত্র বরাহর আলিমকরা চ্যালেঞ্জ করছো, আমি গোটা পৃথিবীর লামজহবি যত আলিম আছেন আমি চ্যালেঞ্জ করি আর যে ওই হাদিসটা রমজানের বাইরে তাহাজ্জুদুল লাগি এবং রমজানের মধ্যে তারাবির লাগি দলিল হয়, এটা কোন কিতাবের মধ্যে লেখা? যদি লামজহবির যত আলিমকরা আছেন পৃথিবীর মধ্যে আমি প্রত্যেকটা চ্যালেঞ্জ করে দিই আর ওই কথাটা প্রমাণ করিয়ে দিবা। এবং ওই যে হাদিস যেটা মৌলানা সাহেব স্ক্রিনের মধ্যে আনিয়া দেখাইছেন, হাদিস যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজটা 11 রাকাতের উপরে ছিল না, এই হাদিসটা সরাসরি তারাবির নামাজের ক্ষেত্রে এই হাদিসটা সাবিত হয় না। আরেকটা জিনিস বুঝাইয়া দিই আপনারা, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে বাব বান্ধিছেন এবং রমজান শরীফের মধ্যে যে তারাবি পড়া হয় তারাবির ক্ষেত্রে বাবটা বান্ধিছেন। এই আছে আমার কাছে মুসলিম শরীফ। সম্মানিত ভাইরা, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে বাব যেটা বান্ধিছেন এই বাবের মধ্যে বাবু তারগিবি ফি কিয়ামি রমদানা ওয়া হুয়া তারাবিহ, এই যে বাব যেটা বান্ধিছেন এই পুরা বাবের মধ্যে রমজানের নামাজের অর্থাৎ তারাবির নামাজের যে বাব যেটা বান্ধিছেন, যে হাদিসটা ইমাম বুখারী রমজানের বাব বান্ধি ওই হাদিসটা আনছেন, কিন্তু ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু এই হাদিসটা রমজানের মাসে যে তারাবি পড়া হয় যে বাব বান্ধিছেন এই বাবের মধ্যে কিন্তু ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসটা আনছেন না। এখন প্রশ্ন হইতে পারে যে হয়তো ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই হাদিসটা পৌঁছিছে না গতিকে তা আনছেন না, তাহলে এটাও আপনারা শুনিলেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এই হাদিস পৌঁছিছে, গতিকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা বাব বান্ধিছেন, যে বাবটা হইলে বাবু সালাতিল লাইলি ওয়া আদাতি রাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল লাইলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ কিভাবে এবং কত রাকাত ছিল একটা বাব বান্ধিছেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে এই বাবটা বান্ধিছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাহাজ্জুদের বাব বান্দার পরে ওই হাদিসটা আনছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে হাদিসটা যে রাসূলুল্লাহ রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের উপরে পড়িছেন না। তাহলে সম্মানিত ভাইয়েরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসটা দুইটা বাব বান্ধিছেন, দুই বাবের মধ্যে আনছেন, কিন্তু ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুইটা বাব বান্ধিছেন, দুই বাব বান্ধিয়া কিন্তু এক বাবের মধ্যে আনছেন। কোন বাবের মধ্যে আনছেন? তাহাজ্জুদের বাবের মধ্যে আনছেন। এই যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা তারাবির নামাজের ক্ষেত্রে বাব বান্ধিছেন, বাব বান্ধিয়া যে ওই হাদিসটা আনছেন, আর ওই হাদিসটা যদি বাবর অন্তর্ভুক্ত করার কারণে যদি এটা তারাবির লাগে দলিল হয়ে যায়, কিন্তু ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আইন বাব বান্ধি এই হাদিসটা না আনিয়া কিন্তু একবার অস্বীকার করে লাইছেন যে এই হাদিসটা তারাবির নামাজের ক্ষেত্রে নাই। আরেকটা জিনিস, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই হাদিসটা আনছেন তারাবির নামাজের ক্ষেত্রে নাই, তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই হাদিসটা আনছেন তারাবির ক্ষেত্রেও এবং তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রেও, কিন্তু যে হাদিসটা তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে আইছে এই ব্যাপারে 2 জন ইত্তেফাক, 2 জনের মত যে এটা তাহাজ্জুদের নামাজ, কিন্তু তারাবির নামাজের ক্ষেত্রে এটার মধ্যে শুধুমাত্র ইমাম বুখারী একলা, ইমাম মুসলিম তার সঙ্গে নাই। তো আমার ভাইয়েরা, এই আমি আবার কই, আমরা আপনারা বুঝাইয়া দেই যে এই বাবটা বান্দা কিন্তু হাদিসের লাগে কোনো সম্পর্ক নাই। বাবটা বান্দা হইয়া তাহলে এটা হলো মুহাদ্দিসিনের আমল, মুহাদ্দিসে তান বাব বান্ধিছেন, বাব বান্ধে তান হাদিসটা আনছেন। এই বাব বান্দার কারণে কোনো দলিল বনতে পারে না, কোনো আমলের দলিল বনতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা বাবের বাবে ওই হাদিসটা আনছেন, আবার অন্য বাব বান্ধিছেন, ওই হাদিসটা আনছেন, আবার অন্য বাব বান্ধিছেন, ওই হাদিসটা আনছেন। সামান্য নিসবত মিলি গেল তাই হাদিসটা লই আইছেন। রিজাল্ট কিতা আইছে, ইমাম বুখারীর মধ্যে মুকরররা হাদিসটি বেশি পাওয়া যায়, একটা হাদিস 2 বার 3 বার করে আইছে, কিন্তু ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই হাদিসটা কিন্তু তাহাজ্জুদের ক্ষেত্রে আনছেন, কিন্তু আবার তারাবির নামাজের ক্ষেত্রে আনছেন না। সম্মানিত ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকি আমার এই বাইয়ে যে রিওয়ায়াত যেটা দেখাইছেন মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে, ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই হাদিস যদিও সনদের একেবারে সহিহ হয়, কিন্তু এই হাদিসের উপরে কিছু কিল ও কাল আছে। উলামায়ে কেরামগণের একটা বিষয় উল্লেখ করছেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে রাওয়ী তাকি হাদিসটা আনছেন 11 রাকাতর, কিন্তু আবার ওই ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ইমাম মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এরপরে আবার ইয়াজিদ ইবনে রোমান তাকি আরেকটা হাদিস আনছেন 23 রাকাতর। এতে কিতাব বুঝা গেছে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকি 23 রাকাতর বর্ণনা আছে। সম্মানিত ভাইয়েরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই যে
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যে হাদিস যেটা আনছেন ওই হাদিসটা তাইনো তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে আনছেন, কিন্তু দেখবা ইমাম মুয়াত্তা ইমাম মালিক বার করিয়া তাইনো রমজান শরীফের নামাজের অর্থাৎ তারাবির নামাজের বাব বান্ধিছেন, বাব বান্ধিয়ে কিন্তু ওই 11 রাকাতের হাদিসটা কিন্তু আয়েশা সিদ্দিকা তাকে যে 11 রাকাতের হাদিস যেটা এটা কিন্তু এই বাবের অন্তর্ভুক্ত করছেন না, ওই হাদিসটা তাহাজ্জুদের নামাজের লাগে যে বাব বান্ধিছেন ওই বাবের অন্তর্ভুক্ত করছেন। গেল একমাত ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির এই হাদিস 11 রাকাতের যে হাদিস যেটা এইটা ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির একটা একজন আলিম, বহুত বড় ধরনের একজন আলিম তাইন লিখেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির হাদিসটা বাদার হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একটা হইছে। মানে যে আলফাজের মধ্যে তোরা বেশম হয়ে গেছে গতিকে এইরকম কারণে তো ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির তারাবির নামাজের ক্ষেত্রে তার আমল বিশ্লেষাত্র হয়েছিল। বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা কিয়া ফাতহুল বারের মধ্যে 20 রাকাতের রিওয়ায়াত বর্ণনা করছেন, ফাতহুল বারের মধ্যে এটা আছে। তাহলে এতে বোঝা গেল ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকি 20 রাকাত তারাবির উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করাইয়া যে নামাজ যেটা পড়াইছেন এটা 20 রাকাত, এই 20 রাকাতের সাপোর্টে বা এই 20 রাকাতওয়ালা হাদিসের থাইদে এটা সাপোর্টে আরো একাধিক হাদিস রয়ে গেছে। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি যে হাদিস যেটা আনছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে দাঁড় করাইয়া যে জমাত করাইছিল এটা 11 রাকাত, কিন্তু এই হাদিসটা শুধু ওই হাদিসটা পাওয়া যায়, এর সাপোর্টে কিন্তু অন্য কোনো হাদিস পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, আইন তো শুধুমাত্র বরাকর আলিমকলরে চ্যালেঞ্জ করছেন, আমি গোটা পৃথিবীর লা মযহবি আলিমকলরে চ্যালেঞ্জ করলাম যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকি যে 11 রাকাতের যে বর্ণনা যেটা এই বর্ণনাটা শুধুমাত্র তারাবির নামাজের ক্ষেত্রে দলিল হিসাবে এটা উপস্থাপন করা যাবে না, আমার দাবি হইল। আর যদি খেয়রর হিম্মত থাকে লা মযহবি প্রত্যেক আলিমরে কইয়া যদি খাওয়ার হিম্মত থাকে তুমি বাংলাদেশের লা মযহবি আলিমকলর বক্তব্য শুনাইয়া এর পক্ষে তুমি আবার বক্তব্য দেরায়। আর বাংলা কিতাব আমরা তো সারা দোষ অনো, এই বাংলা কিতাব পড়ে পড়িও তো আমরা সব ধ্বংস হইলাম। মেইন কিতাবগুলা যদি বুঝার যোগ্যতা না থাকে এটা কুটি কাটি কিতাব পড়িও না, এটা বহুত বেড়েন্তে লিখিয়া তৈছন দরবার লাগাই তৈছন, এটা তারা নিজের প্রেস আছে, তারা নিজে কিতাব লিখিতরা আর নিজে বাজার মার্কেটও বেচিতরা। সম্মানিত ভাইয়েরা, আমরা এইগুলা যদি না ফুলিয়া মেইন কিতাবগুলা যদি বুঝার চেষ্টা করে ইনশাআল্লাহ আমরা সব বুঝি লইমু। বাংলা কিতাব ফুলিয়া বড় আলিম হওয়া যায় না। আমরা তো ভাবি বাংলা 2-4 গান ফুলিলাম আর বড় এখন আলিম হয়ে গেলাম, এটা তো উন্দুরে ওলো দিয়ে টুকরা ফাইয়া করলো বসিমালের দোকান দিলাই তো আমরা সেম ওলা অবস্থা হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আপনারা এটা কথা মন দিবা না, এটা হইলে বেবুনিয়াদ ভিত্তিহীন কথা, বানাওট কথা। সাহাবায়ে কেরামের এই যে আমল যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করাইছেন এটার উপরে সাহাবায়ে কেরামদের ইজমা হয়ে গেছে। উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন তাবিন তবে তাবিন সমস্ত এটার উপরে ইত্তেবা, এটা চলে আর 20 রাকাত আপনারা এটা যাইবা না। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার, যে হাদিসটা রমজান শরীফের মধ্যে এইটা তারাবির নামাজের লাগে দলিল হয় আর রমজান বাদে বাকি যে 11 মাসগুলা আছে ওই হাদিসটা আবার তাহাজ্জুদের লাগে দলিল হয়, এই খাওয়াইটা হই ভাইলাই। আমার প্রশ্ন রইল আপনার কাছে, উল্টা পাল্টা মাতিও না, হিম্মত থাকলে তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করিয়া দেখাইও। আর যদি হিম্মত না থাকে এইবারে উল্টা পাল্টা মাতিও না। আমি তো সোশ্যাল মিডিয়ার মধ্যে বহুত কিছু শুনি কিন্তু আমি মুখ খুলি না, আমি চাই না। যখন তাই বরাকর আলিম নিয়ে চ্যালেঞ্জ করছেন তখন আমি দেখলাম আর সোশ্যাল মিডিয়াত না আইয়ে পারলাম না, দেখলাম তার উপযুক্ত একটা উত্তর দিতাম। আপনারা রমজান শরীফ সুন্দর মতে চলতো, মকবুল তরিকায় আমরা প্রত্যেকরে তারাবির নামাজ এবং রমজান শরীফের শিয়ান সাধনের তৌফিক আল্লাহ দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।